এতটুকু বাস কি হাইড্রোলিক হর্ন, বাসের থেকে তার হর্নের সাইজ বড়। এই অটোগুলো মেইন ঝামেলাগুলো পাকাচ্ছে। কি রে ভাই, এগুলা এই হাইওয়েতে কেন থাকবে? এইসব অটো হাইওয়েতে থাকলে কেমন? আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, দিস ইজ ইয়ালিম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেভার লাইভ ব্লগসে। আজকে আমি একটু এক্সাইটেড, যাচ্ছি ঢাকা টু টাঙ্গাইলের উদ্দেশ্যে, ছোট্ট একটা লং ট্যুর। আর আমার সফর সঙ্গী হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড FZS ভার্সন 2, যা আমি নিয়েছি রিসেন্টলি, এখনো ব্রেকিং পিরিয়ড পার হয়নি, তা নিয়ে উঠে যাচ্ছি হাইওয়েতে। আর যেহেতু হাইওয়েতে উঠতেছি, স্পিড আপ বেশি করা যাবে না, 5000 RPM এর উপরে উঠানো যাবে না, 60 আপ স্পিড করা যাবে না, অনেক লিমিটেশন থাকবে যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে। কিছু করার নেই, আমার এইভাবে যেতে হবে, একটু স্লো হবে কিন্তু তারপরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে গল্প এখানে শুরু করতেছি ঢাকা টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি এত বড় একটা লিস্ট বানাইছি বাংলাদেশের আনাচে কানাচে ঘোরার জন্য। যদি আপনারা কেউ যেতে চান জয়েন করতে পারেন। তাহলে দেরি না করে গল্প শুরু করি আজকের ঢাকা টাঙ্গাইলের উদ্দেশ্যে। বিসমিল্লাহ। ঘড়িতে সময় 7:20, লেট হয়ে গেছে। আমার আর একটু আগে বের হওয়ার দরকার ছিল, রেডি হইতে দেরি হয়ে গেছে। এখন আছি নতুন বাজারে। নতুন বাজার থেকে বেরিয়ে আমি উত্তরা রোড হয়ে চলে যাব আশুলিয়া রোডে, ধরে টাঙ্গাইলে। টাঙ্গাইলের দূরত্ব বেশি না, যদি আমি 50 বা 60 স্পিডে যাই তাহলে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, যদি না পথের মধ্যে কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ। আমি তেল নেই ট্রাস্টের থেকে, কিন্তু ওইদিকে যেহেতু যাওয়া হচ্ছে না, এদিক দিয়ে বের হবো, তাই খিলকের থেকেই টাঙ্কি লোড করে নেব। তেল না কমপ্লিট, এয়ারপোর্ট রোড দিয়ে বেরিয়ে যাব। আল্লাহ, কি যে ভুল করছি! এই সময়টা আমি ঠিক 6টা টাইম নিয়েছিলাম, কিন্তু কেমনে 1 ঘন্টা লেট হয়ে গেল। এলো মেন সমস্যা। আল্লাহ ভরসা, বেরিয়ে যাবো ইনশাল্লাহ। দেখে শুনে বুঝে তারপরে চলতে হবে। উত্তরে রুটটা দিয়ে আসা একটা মারাত্মক ভুল হয়েছে। ঢোকা দরকার ছিল দিয়াবাড়ি দেওয়া, অথবা যদি মিরপুর বেরিবাদ দিয়ে বেরিয়ে যেতাম বেটার ছিল, অথবা গাবতলী রোড ধরলে বেটার ছিল। এই রোডটা মেট্রো রেলের রাস্তার কারণে রোডটা এত খানা খন্দ করে একটা ডাইভারশন এত দিকে নিছে যে এখন রোডের অবস্থা মারাত্মক বেহাল অবস্থা। এখন এই কামারপাড়া পার হইতে জানি কি অবস্থা আল্লাহ জানে। এই রোডটা তো এমনিতেই স্বাভাবিক টাইমে জ্যাম থাকে। আসলে রোডে আছি এখন, সব জায়গায় কাজ চলতেছে। ভাই আমি বাইরেছি, একটু রাস্তাটা ফাঁকা পাবো। এখন আর ভুল করছি কিনা শুদ্ধ করছি বলে লাভ নেই, তবে কুয়াশা হয়েছে প্রচুর, সুন্দর লাগতেছে রাস্তাগুলো। ঢেউ খেলানো চলে আসছি। বাইপেল বলে এটাকে। এয়ারপোর্ট পার হওয়ার পর থেকেই শুরু হয়েছে পুরাটা রাস্তা ভাঙা। কি যে অবস্থা এই রোডের, যেই রকম জ্যাম সেরকম রাস্তা খারাপ। আমি ভোগ করছি যেন আপনারা এই প্রবলেমে না পড়েন, সেই জন্য শেয়ার করে দিলাম। যতটুকু আমি শুনছি ঢাকা টাঙ্গাইল রোডটা 4 লেন করছে, তো সেই রাস্তা আশা করি একটু ভালো হবে। এই সামনে ইপিজেড দেখি, তো আমি একটু বামে ঢুকবো। বামে আমার একটু কাজ আছে, কাজটা শেষ করবো। কাজ বলতে এখানে আমাদের একটা জায়গা আছে, সেই জায়গাটা কি রে ভাই, এটি কোনো কথা? মানে আমরা একেবারে ভুলেই যাই রাস্তায় ওঠার পরে, বিশেষ করে অটোগুলা মারাত্মক একটা পেইন। আমি কি রাস্তাটা পার হয়ে আসছি? পুলিশ ফাঁড়িটার পাশ দিয়ে যেতে হবে আমার, সম্ভবত এই রোডটাই।
আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, এই রোডটাই। আচ্ছা, আমি কাজটা শেষ করি, তারপরে আবার মিট করতেছি টাঙ্গাইল হাইওয়ে রোডে। ইপিজেড পার হয়ে, জিরানি পার হয়ে চলে আসছি মেইন হাইওয়ে রোডে। রোডটা ভালোই, সবুজে ঘেরা চারিদিকে। তো রাস্তাটা আরেকটু বেটার হইতো যদি ওয়েবটা কম থাকতো। ওটার ভিতরে রাস্তা এরকম করে ওয়েব করা। চলতে থাকি, 50-60 যদি চালাই বেশিক্ষণ লাগার কথা না। সামনে হচ্ছে কবিরপুর, নামটা সুন্দর। আজকে সকাল থেকেই উঠছি আমি সকালেই, কিন্তু যেই টাইমে স্টার্ট করার কথা ছিল সেই টাইমে স্টার্ট করতে না পারে এতক্ষণে আরো অনেক দূর পৌঁছে যেতে পারতাম। একটু রাস্তার রাইড উপভোগ করি। বেশ 1 বছর পরে আমি হাইওয়েতে উঠছি। কুয়াকাটা টোর দিয়েছিলাম, কিন্তু সেটা তখন আমি ব্লক করি নাই। এবার একটা ব্লক করতেছি। এবার একটা সমস্যা হচ্ছে যে আমার মাইক্রোফোনের সাউন্ডটা বাজে হচ্ছে। আর একজ্যাক্ট 40 স্পিড বেশি করা যায় না, তবে এটা কমফোর্টেবল, সেই জন্য এই বাইকটা নিচ্ছি। সামনেই হচ্ছে নন্দন পার্ক। চলে আসছি চন্দ্রা। রোড কার্পেটিং তো ভালোই মনে হচ্ছে। বাবা, এতটুকু বাস কি হাইড্রোলিক হর্ন! বাসের থেকে তার হর্নের সাইজ বড়। বাহ, রোডটা ভালোই স্মুথ করছে, যা শুনছিলাম ওইরকমই মনে হচ্ছে। ভালোই স্মুথ না, চমৎকার রাস্তা করছে। এই অটোগুলো মেইন ঝামেলাগুলো পাকাচ্ছে। কি রে ভাই, এগুলা এই হাইওয়েতে কেন থাকবে? এইসব অটো হাইওয়েতে থাকলে কেমন? এগুলা যখন খুশি তখন উল্টা পথে চলে, ডানে ঢুকে যায়, বামে ঢুকে যায়। এতক্ষণ যে কষ্ট করে আসছি সেটা থেকে এই জায়গাটা এখন খুব ভালো লাগতেছে। এখন মনে হচ্ছে যে না, রাইড করতেছি। এখন চড়ে অনেক ভালো লাগবে। উত্তরবঙ্গের মানুষ এখন খুব মজা পাবে এসব রোড দিয়ে চলাফেরা করে। যেখানে বাজার আছে, বাজারগুলা ফ্লাইওভারের নিচে পড়তেছে। যদিও টাঙ্গাইল খুব বেশি দূরে না, তাই লং ট্যুরও বলা যাবে না, তো যতটুকু আছে একা খারাপ না। অনেকদিন এসে ট্রিপ করা হয় না। ইভেন নতুন বাইক নেওয়ার পরে বাইকটা নিয়েও কয়েকদিন বসেছিলাম। বাইকটাতে স্টকের যা ছিল ওগুলো পাল্টানোর জন্য ওয়েট করতেছিলাম। আর বাইকটাও যেহেতু নতুন নিচ্ছি, ব্রেকিং পিরিয়ডটা পার করতে পারি নাই। যদিও আমি 250 কিলো চালানোর পরেই বের করে গেছি, হাইওয়েতে চলে আসছি, যার কারণে আমি 60 আপ করতে পারতেছি না। একটু লেট হবে, তারপর স্লোলি চলে যাবে। আর যেহেতু রাস্তা ভালো আছে, আশা করি বেশি প্যারা হবে না। ক্ষুধা লাগছে, সকালবেলা বেরিয়েছি আমি 7টায়, যার কারণে নাস্তা করে বেরোতে পারি নাই। এখন দেখি সামনে কোথাও নাস্তার কোনো ব্যবস্থা থাকলে করে নেব। একটু চা খেতে হবে, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, চা নাস্তা কিছুই করা হয় নাই। আর টাঙ্গাইলে যে ঐতিহ্যবাহী এলাকাগুলো আছে, ঐতিহ্যবাহী বলতে টাঙ্গাইলের রাজবাড়ি বেশি। আমি সার্চ করে দেখলাম টাঙ্গাইলের রাজবাড়ি, প্রচুর রাজবাড়ি আছে। তারপরে 201 গম্বুজ মসজিদ আছে, ওই মসজিদটাও দেখি, যদি পারি ভিজিট করে দেখে আসবো। আর রাজবাড়িগুলো দেখে আসবো। আর টাঙ্গাইলের চমচমটা আছে। ভাই কি হর্ন দাও কেন ভাই? আমি তো সাইড দিয়েই চালাচ্ছি।
জি যান, আপনারা যান, আপনাদেরকে সাইড দিয়ে রাখছি। আজকে যেহেতু আমার থ্রটল কম, আমি বেশি উঠাইতে পারবো না, আপনাদের রাজা। সত্যি রাস্তাটা এত সুন্দর লাগতেছে যে না দেখাই পারতেছে না। Hey you, can we talk? Hey you, I think you're my subsistence. Hey you, or am I wrong? And now, you know, I lose my own sight. My love is out of my mind. And you, I'm not more than a dream. So wait, yeah wait, can you even hold me? Hey, oh hey. Baby, you are not more than a dream. Hey you, want it. Hey you, we could be more. Hey you, honest. Yeah, it's true, you're all I want. নাস্তা করা শেষ, আসছি আমি এখন পাকুন্ডা। এখান থেকে এখন যাব করটিয়া হয়ে বাসাইল। রাস্তাটা এত ভালো যে আমার বেশিক্ষণ সময় লাগেনি। জামুকি আন্ডারপাস সামনে থেকে 3 কিলো পার হওয়ার পরে করটিয়া আসবে বলছে। চলো না ঘুরে আসি নাটিয়াপাড়া 300 মিটার সামনে আন্ডারপাস দিয়ে। ওকে, তাহলে নাটিয়াপাড়া দিয়ে ঢুকে যায়, আন্ডারপাস দিয়ে এদিক দিয়ে যাব। এই আন্ডারপাস দিয়ে কি বাসায় যাওয়া যাবে নাটিয়াপাড়া দিয়ে? হ্যাঁ যেতে পারো। যেতে পারবো না? থ্যাংক ইউ। আমি চলে আসছি নাটিয়াপাড়া বাসাইলের রাস্তা। নামগুলো সুন্দর না? নাটিয়াপাড়া। এই রাস্তাগুলো এত পরিবর্তন হয়েছে, মনোমুগ্ধকর রাস্তা। এটা হচ্ছে রেল লাইন, এটাতে উত্তরবঙ্গের মানুষ চলাচল করে এই রেল লাইন দিয়ে। ও ডাইনে না বামে? ভাই বাসাইল কোন দিকে? এই রোডে না? আমি শুধু ঘুরতেছি রাস্তায়, বাসাইল খুঁজে পাচ্ছি না। বাসাইল 6 কিলো, তো অলমোস্ট চলে আসছি। কেমনে সম্ভব? রাস্তা ভালো বলে এত তাড়াতাড়ি চলে আসতে পারছি। নর্মালি এই রাস্তা দিয়ে আমার আসতে আগে সময় লাগতো 2.5 থেকে 3 ঘন্টা। এখন চলে আসলাম 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে চলে আসছি। আসলে এটাকেই বলে ডেভেলপমেন্ট। আপনার রোড ঘাট যত ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা তত ভালো হবে, সময় বাঁচবে। আর সময় মানে হচ্ছে টাকা। দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে প্রাণী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বিপ্লব ভাই ফোন দিচ্ছে বারবার। এই নদীটার নাম কি তা জানি না।
just looking back over the hill. থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ।